আজকের স্কুল প্রজেক্টের প্লেলিস্টের নতুন সংযোজন ব্লাইন্ড স্টিক। তো এই ব্লাইন্ড স্টিক জিনিসটা অ্যাকচুয়ালি কি আমরা সকলেই কিছুটা আন্দাজ করতে পারছি যে ব্লাইন্ড স্টিক হচ্ছে এমন একটা স্টিক যেটা অন্ধরা ইউজ করে থাকে। তো চলো দেখা যাক এই ব্লাইন্ড স্টিক অ্যাকচুয়ালি কি। শুরু করা যাক আজকের এই বিশেষ পর্ব। গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বা চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওর নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। অবশ্যই বন্ধুদের সাথে চ্যানেলটিকে শেয়ার করবে এবং ভিডিওগুলিকে দেখবে এবং নতুন নতুন প্রজেক্ট আইডিয়া বা আদার্স অনেক কিছু জিনিস রয়েছে এই চ্যানেলে, অবশ্যই তোমরা দেখবে এবং তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমায় জানাবে। চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তাহলে শুরু করা যাক আজকের এই পর্ব। দেখো এই ব্লাইন্ড স্টিক কী রয়েছে, এটা একটা স্টিক, নর্মাল স্টিকের সাথে একটা সার্কিট দেওয়া রয়েছে এবং এই সার্কিটের মধ্যে কি রয়েছে, একটা সেন্সার রয়েছে। অবশ্যই সেন্সারটা কি করবে, সেন্স করবে সামনে কেউ আছে কি না। এবং এখানে সার্কিটটা দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। এই যে 9 ভোল্ট একটা ব্যাটারি দিয়ে সার্কিটটা অ্যাক্টিভেট করা রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে মেন সার্কিট। এবং এখানে রয়েছে একটা ট্রান্সমিটার এবং একটা রিসিভার। যে ট্রান্সমিটার কি করবে, একটা সিগন্যাল ট্রান্সমিট করবে এবং সেটা যখন রিসিভ করবে, তো সেক্ষেত্রে যেটা আমরা ডপলার এফেক্ট করে থাকি, আমরা যদি সেম জিনিস পেয়ে থাকি দ্যাট মিনস সামনে কিছু নেই, আর যদি আমরা অন্য কিছু পাই তাহলে কী হবে, সামনে কিছু আছে, এটাই কিন্তু ডিটেক্ট করে থাকবে। তো এই ব্লাইন্ড স্টিক এইভাবেই কাজ করে থাকে এবং অন্ধরা যখন সামনে যায় তখন এই ব্লাইন্ড স্টিক সঙ্গে করে যদি নিয়ে যায় তাহলে কি হবে, যে সামনে কোনো অবস্টাকেল থাকলে ও কিন্তু বাজতে শুরু করে দেবে। এবং তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে যদি বাজছে, দেখা গেল যে ব্লাইন্ড সে কানেও শুনতে পায় না, তাহলে কি হবে? তাহলে অপশন আছে একটা ভাইব্রেটার লাগিয়ে দাও, তাহলে কি হবে, স্টিকটা ভাইব্রেট করবে, দ্যাট মিনস সামনে কেউ রয়েছে। তো এইভাবেই কিন্তু এই প্রজেক্ট কাজ করে থাকে। তোমরা চাইলে এই প্রজেক্টটিকে তোমাদের স্কুল প্রজেক্টে অ্যাড করতে পারো, তোমরা কলেজ প্রজেক্টেতেও কিন্তু এটা অ্যাড করতে পারো। এটা একটু অ্যাডভান্স রয়েছে, তোমরা এগুলো করতেই পারো, কোনো অসুবিধা নেই। তোমরা এই প্রজেক্ট আইডিয়াগুলো তোমরা নিজেরা পেতে পারো এবং তোমরা নিজেরাও কিন্তু এটা করতে পারো। তো অবশ্যই চেষ্টা করবে প্রজেক্টগুলিকে নেওয়ার এবং তোমাদের স্কুলের বিভিন্ন রকম অকেশনে প্রজেক্টগুলোকে সাবমিট করার। এতে কী হবে, তোমাদের আরও বেশি ভালো ইমপ্রেশন তৈরি হবে সকলের কাছে এবং তোমরাও নিজেরা আরও নতুন নতুন আইডিয়া মাথা থেকে বের করতে পারবে। কারণ যত তোমাদের মাথা থেকে নতুন নতুন আইডিয়া বেরোবে, নতুন নতুন প্রজেক্ট করবে, তত কিন্তু তোমাদের বুদ্ধি খুলবে এবং তোমরা আরও নতুন নতুন ইনোভেশন তোমাদের মনের মধ্যে নিয়ে আসতে পারবে এবং ক্রিয়েটিভ হতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।